আপনারা তাহেরি সাহেবকে ভালোবাসেন কিনা? আওয়াজে বোঝা গেছে কম বাসেন। ভালোবাসেন? আমিও তাহেরি সাহেবকে ভালোবাসি। কেন ভালোবাসি? শুধুমাত্র আল্লাহ এবং রসুলের ওয়াস্তে। উনি আমারে কোনোদিন 1 টাকা দিছে বলতে পারবে না, আমিও ওনারে কিছু দেই নাই। কি ভাই, ঠিক না বেটা? কিন্তু ভালোবাসি আমরা কিসের জন্য? আল্লাহর জন্য এবং রসুলের জন্য। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে যুবকরা তাহেরিকে ভালোবাসো, সে তাহেরির মুখে দাড়ি আছে না নাই? বলো, জোরে বলো, আছে না নাই? মাথায় পাগড়ি ছাড়া কোনোদিন দেখছো? তাইলে তুমি যদি তাহেরিকে ভালোবাসো, মাথায় টুপি না দিয়ে আসলা কেন? আমি তো দেখতেছি বেশিরভাগের মাথায় টুপি নাই। এরপর থেকে তাহেরি সাহেবের মাহফিলে মাথায় অবশ্যই টুপি দিয়ে আসবা। ঠিক আছে? কথা ঠিক আছে? এরপরে তাহেরিকে ভালোবাসলে তাহেরির দাড়ি আছে, তুমি দাড়ি রাখো। কথা ঠিক না বেঠিক? আমি তো সর্বোচ্চ পর্যায়ে গেলাম না আমার রসুলের। এটা কার সুন্নত? দাড়ি মোবারক কার সুন্নত? তো নবীজিকে ভালোবাসেন, তো ভালোবাসার নমুনা দেখান। ভালোবাসার জন্য যদি বাড়ি থেকে মিয়া মা বাবাকে না বলেই পালায়া যাইতে পারেন আরেক বেটার বেটি নিয়া, তো নবীর ভালোবাসার জন্য দাড়ি রাখতে পারেন না? রাখবো কিনা বলেন? আরে ভাই পারে। আর কথা বের হবে। আমি তো নরসিংদা মাঠের লেনদেন ছিল, না গেলে এটা হইতো না। নাস্তা করছি না, আমি শেষ করি, আমি গোসাই। আমরা দেখতে পেয়েছি আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি আলোচনা চালাচ্ছিলেন, যার আলোচনা উপস্থিত করছিলেন, তিনি তিনার বয়ান ইচ্ছা মতো ইনশাআল্লাহ। তারপরে আমাদের তিন মুফতি ইয়াসুদ্দিন আক্তার সাহেব উনি ওনার নির্ধারিত বিষয়ের উপর বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম এই বই আপনাদের সংগ্রহে রাখবেন। ইনশাআল্লাহ মিলাদ বিরোধী কোনো বেটা আপনার সামনে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। কারণ যারা বেদাত বলে তাদের বড় বড় গুরুরা মিলাদ পড়তেন, তাদের বড় বড় গুরুগণ মিলাদ পড়তেন। এখন যারা বাংলাদেশে দেওবন্দি আলেম দাবি করেন, আমার বিশ্বাস এরা সত্যিকার দেওবন্দের অনুসারী নয়। কারণ দেওবন্দের আলিমরা মিলাদের পক্ষে ছিলেন। দলিল দিছি তো, দলিল দিছি। তা এখন যারা মিলাদের বিপক্ষে কথা বলে, হয় তারা মিথ্যা বলতেছে, তাদের মুরব্বীদের কথা লুকায়া রাখছে, আর না হয় তারা দেওবন্দি নয়। দুইটার একটা কথা, ঠিক না বেঠিক? মাযহাব বিরোধীদের খণ্ডনে হানাফিদের জরুরি মাসায়েল, লামাজাবিদের বিরুদ্ধে জাহাদ করার জন্য এই কিতাব সংগ্রহ করতে হবে। এটা আমি 150 টাকা বেশি, আজকে আমি 100 টাকায় দিয়ে দিব। সাহাবিয়ত আফজালিয়ত, এটাও আমি 150 টাকা বেশি, আজকে কেউ নিলে 100 টাকা নিয়ে যাবেন। লোকসান দিয়ে দিচ্ছি। লোকসান উদ্দেশ্য হচ্ছে আকীদা রক্ষা করা। তো যাই হোক, কই তুমি আব্দুল্লাহ, ওই বই এদিকে সামনে কেউ যদি নিতে চায় করো। শেষ কথা হচ্ছে ভাই, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে সুন্নিদের বিরুদ্ধে। আমি এতক্ষণ ধরে যে আহলে সুন্নতের আকীদা আপনাদের সামনে বয়ান দিলাম, একটা অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে। অভিযোগ আংশিক সত্য,
সে অভিযোগ হচ্ছে আমরা দাবি করি সুন্নি, কিন্তু আমাদের মাঝে সুন্নত নাই। কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। কি কথা হুজুর, ঠিক না বেটি? কথাটা একদম ফেলে দেওয়ার মতো। সুতরাং আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব মিনতি করে, যেহেতু আকীদা ঠিক করছেন, এবার আমল ঠিক করেন। আমাদের আকীদা ইনশাল্লাহ ঠিক আছে না নাই? আপনারা তাহেরি সাহেবকে ভালোবাসেন কিনা? আওয়াজে বোঝা গেছে কম বাসেন। ভালোবাসেন? আমিও তাহেরি সাহেবকে ভালোবাসি। কেন ভালোবাসি? শুধুমাত্র আল্লাহ এবং রসুলের ওয়াস্তে। উনি আমারে কোনোদিন 1 টাকা দিছে বলতে পারবে না, আমিও ওনারে কিছু দেই নাই। কি ভাই, ঠিক না বেটা? কিন্তু ভালোবাসি আমরা কিসের জন্য? আল্লাহর জন্য এবং রসুলের জন্য। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে যুবকরা তাহেরিকে ভালোবাসো, সে তাহেরির মুখে দাড়ি আছে না নাই? বলো, জোরে বলো, আছে না নাই? মাথায় পাগড়ি ছাড়া কোনোদিন দেখছো? তাইলে তুমি যদি তাহেরিকে ভালোবাসো, মাথায় টুপি না দিয়ে আসলা কেন? আমি তো দেখতেছি বেশিরভাগের মাথায় টুপি নাই। এরপর থেকে তাহেরি সাহেবের মাহফিলে মাথায় অবশ্যই টুপি দিয়ে আসবা। ঠিক আছে? কথা ঠিক আছে? এরপরে তাহেরিকে ভালোবাসলে, তাহেরির দাড়ি আছে, তুমি দাড়ি রাখো। কথা ঠিক না বেঠিক? আমি তো সর্বোচ্চ পর্যায়ে গেলাম না আমার রসুলের। এটা কার সুন্নত? দাড়ি মোবারক কার সুন্নত? তো নবীজিকে ভালোবাসেন, তো ভালোবাসার নমুনা দেখান। ভালোবাসার জন্য যদি বাড়ি থেকে মিয়া মা বাবাকে না বলেই পালায়া যাইতে পারেন আরেক বেটার বেটি নিয়া, তো নবীর ভালোবাসার জন্য দাড়ি রাখতে পারেন না? রাখবো কিনা বলেন? আরে ভাই, পারেন না পারেন বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাকে সৈয়দ সাহেবের হুকুম অমান্য করা তো একটা বেয়াদবি। সৈয়দ সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। ওনাদের তো পরিবার 2 জন প্রধান বিচারপতি ছিলেন বাংলাদেশের, ওনাদের পরিবার থেকে 3 জন। দ্বিতীয় প্রধান বিচারপতি বাংলাদেশের এবি মাহমুদ হোসেন, উনি ছিলেন বাংলাদেশের 2nd চিফ জাস্টিস, না দ্বিতীয়। হ্যাঁ। এরপরে সৈয়দ মুদাসির সাহেব ছিলেন 14 নম্বর প্রধান বিচারপতি। আর কেউ ছিলেন?